আসসালামু আলাইকুম। মেয়াদের মাঝপথে অকেজো 1,00,000 ইভিএম, সরকারের সিদ্ধান্ত চাইবে ইসি। এসব খবর পড়ে দর্শক দুঃখ লাগে, আবার হাসিও পায়। দুঃখ লাগে এই কারণে, নির্বাচন তো গেছে একেবারে মোটামুটি জাহান্নামে। এই নির্বাচন দিয়ে সঠিক জনপ্রতিনিধি নির্বাচন হবে, দেশের গণতন্ত্র কার্যকর হবে, এই আশা শেষ। এখন হলো নির্বাচন হচ্ছে কিছু লোক ক্ষমতায় আসবে লুটপাটের জন্য, তার ভাগ্য ফেরানোর জন্য। এখানে জাতির কোনো মঙ্গল নেই, বা গণতন্ত্র যে ভালোভাবে চলবে তারও কোনো লক্ষ্য নেই। এটা তো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন। গত 3টা জাতীয় নির্বাচন এবং তার অধীনে যে সমস্ত এখন নির্বাচনগুলো হচ্ছে স্থানীয় পর্যায়ে, সব শেষ। কিন্তু গণতন্ত্র শেষ, মানুষের ভোটাধিকার শেষ, কিন্তু ইভিএম নামের এক যন্ত্র কেনাকাটায় দুর্নীতির কিন্তু কোনো শেষ নেই। সেখানে কিন্তু লাভবান হচ্ছে। তার মানে আপনাকে গণতন্ত্রও পাচ্ছেন না আপনি, জনগণের ভোটাধিকারও পাচ্ছেন না আপনি। কিন্তু মাঝপথে কি হচ্ছে যে ঠিক আছে, তাহলে তো আর নির্বাচন হচ্ছে না, এইটা তো একটা অকেজো প্রতিষ্ঠান। না, অকেজো না। এই অকেজো প্রতিষ্ঠানে আবার দুর্নীতি কিন্তু খুব রমরমা। এটাই হচ্ছে সেই খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ভারত থেকেই কেনা হয়েছে। যে ভারতের যে ইভিএম এর দাম মনে করেন 1 টাকা, আমাদের এখানে 11 টাকা, 11 গুণ বেশি দামে কেনা হয়। তার যেই মেশিন, সেই মেশিনের তো একটা মেয়াদ থাকে, সেই মেয়াদের মাঝপথেই শেষ। 1,00,000 ইভিএম অকেজো। এটা নিয়ে কি করবে? সেই জোড়া তালি মার্কা দিয়ে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের আয়োজন চলছে। মানে ইভিএম ছাড়া তাদের চলেই না। অথচ নির্বাচনের খবর নেই, কে আসলো না আসলো ওইগুলি কোনো দেখার দরকার নেই, ইলেকশন হইলেই হইল আর কি। ভয়ঙ্কর একটা নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে এইভাবে যে শেষ হয়ে যাবে, এবং শেষ হওয়ার পরেও জনগণের টাকা নিয়ে এই খাতে খরচ করা লজ্জাস্কর ব্যাপার। মানে এইটা কি জাতিকে কি কখনোই জবাবদিহি করতে হবে না? আমার বারবার মনে হয় জনগণের সাথে এত বড় উপহাস। 2018 সালে 1.5 লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনেছিল নির্বাচন কমিশন। এসব যন্ত্রের আয়ুষ্কাল হওয়ার কথা 10 বছর, কিন্তু 5 বছরের মধ্যে 1 লাখের বেশি ইভিএম অকেজো হয়ে গেছে। 1.5 লাখের মধ্যে 1 লাখের বেশি শেষ। আর বাকিগুলি কি আসলে ভালো আছে? আমার সন্দেহ হয়, কারণ এইটা নিয়ে তো কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না। যে প্রকল্পের অধীনে এই যন্ত্রগুলো কেনা হয়েছিল সেই প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। ইভিএমগুলো রক্ষণাবেক্ষণেও প্রকল্পে কোনো অর্থ সংস্থান নেই। এখন এসব অকেজো ইভিএম নিয়ে নির্বাচন কমিশন কি করবে তা নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় আছে। এ বিষয়ে নির্দেশনার জন্য সরকারের দ্বারস্থ হচ্ছে সাংবিধানিক এই সংস্থা। নির্দেশনা চেয়ে ঈদের পর সরকারকে চিঠি দেবে তারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে ইভিএম কিনতে 3,825 কোটি টাকার ত্রুটিপূর্ণ প্রকল্প নিয়েছিল ইসি। চিন্তা করেন, টাকার তো তখন একেবারে রমরমা অবস্থা। হ্যাঁ, কি বলবো, একেবারে একটা ফালতু নির্বাচন, একটা মানে প্রশাসনিক একটা ষড়যন্ত্রের নির্বাচন করতে প্রশাসনকে ডুবানো হয়েছে, পুলিশ টুলিশ সব শেষ করে। মানুষের মানে প্রশাসনের নৈতিক মেরুদণ্ড বলতে আর কিছু থাকেনি। এমনভাবে জালিয়াতি নকশা নির্বাচন ছিল এটি, যাকে এটা নিয়ে আরেকদিন আলোচনা করব, এবং আপনারা জানেন সবই। আচ্ছা, 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে কেনা এসব ইভিএম এর প্রতিটি দাম পড়েছিল 2,35,000 টাকা। তখন ভারতের চেয়ে 11 গুণ বেশি দামে এসব যন্ত্র কেনা হয়েছিল। ভোটে ইভিএম এর ব্যবহার নিয়ে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের বিতর্ক থাকলেও কমিশন তখন তা আমলে নেয়নি। কেন, কার স্বার্থে এই ইভিএম কেনা হয়েছিল তার তদন্ত হওয়া প্রয়োজন। দর্শক, এগুলি তো সবই পত্রিকার ভাষ্য, কিন্তু সরকার কি মনে করে যে এগুলি নিয়ে তদন্ত হবে? তাই যদি তো তাহলে শুধু এটা কেন, আরো কতগুলো ঘটনা দেখছেন না, প্রায় উঠছে। চুপ হয়ে আছে, দুদক চুপ, সরকার চুপ, সবাই চুপ। চলবে যতদিন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।